আল্লাহর কিতাবে জান্নাত ও জাহান্নামের যে বর্ণনা এসেছে তা আমাদের জন্য শিক্ষা ও সতর্কবার্তা। আল্লাহ বলেন, আর দৌড়াও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর মতো। জান্নাতের প্রশস্ততা এতটাই বিশাল যা মানুষের কল্পনারও বাইরে। আল্লাহ আরও বলেন, যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। সেখানে থাকবে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ জলের নদী। অর্থাৎ জান্নাতে থাকবে এমন নেয়ামত যা কখনো নষ্ট হবে না, আর থাকবে চিরন্তন প্রশান্তি। তিনি বলেন, তাদের জন্য থাকবে ফলমূল, আর থাকবে যা কিছু তারা কামনা করবে। জান্নাতের মানুষ কখনো দুঃখে থাকবে না। যা কিছু তারা চাইবে আল্লাহ তাই তাদের দেবেন। জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করে দিয়েছেন। নিশ্চয়ই আমাদের প্রতিপালক ক্ষমাশীল ও কৃতজ্ঞতার যোগ্য। কিন্তু যারা অবিশ্বাস করেছে তাদের জন্য সতর্কবার্তা আছে। আল্লাহ বলেন, যারা অবিশ্বাস করেছে তাদের আশ্রয় হবে জাহান্নাম। যখনই আগুন নিভে আসবে আমি সেটি আরও বাড়িয়ে দেব। জাহান্নামের আগুন কখনো নিভবে না, বরং বারবার জ্বালানো হবে। আবার বলা হয়েছে, তাদের পান করানো হবে ফুটন্ত পানি, যা তাদের অন্তর ছিন্ন ভিন্ন করে দেবে। এটি এমন যন্ত্রণার শাস্তি যা বাইরে ও ভেতর দুই দিক থেকেই মানুষকে গ্রাস করবে। জাহান্নামের হতাশা কেমন হবে সেটাও কোরআনে বর্ণিত। তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এখান থেকে বের করে দিন, আমরা এবার ভালো কাজ করব। তখন বলা হবে, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? আজ তোমাদের জন্য আর কোনো মুক্তি নেই। প্রিয় দর্শকবৃন্দ, জান্নাত হলো শান্তির ঘর, আর জাহান্নাম হলো শাস্তির ঘর। এগুলো শুধু গল্প নয়, বরং সত্য বাস্তব। তাই আসুন আমরা সবাই আল্লাহর আনুগত্য করি, গুনাহ থেকে বাঁচি এবং জান্নাতের জন্য প্রস্তুতি নেই। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতবাসী করুন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহুম্মা আতিনাল জান্নাহ ওয়া আজিরনা মিনান নার।